পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ রয়েছে যাদের নাম শুনলেই আমাদের মনে হয় ইতিহাস, যুদ্ধ, সংস্কৃতি এবং রহস্য একসাথে ভেসে ওঠে। আফগানিস্তান ঠিক তেমন একটি দেশ। হাজার বছরের ইতিহাস, অসংখ্য সাম্রাজ্যের উত্থান পতন, প্রাচীন বাণিজ্যের পথ, পাহাড় ঘেরা প্রকৃতি এবং সাহসী মানুষের জন্য আফগানিস্তান সারা বিশ্বে পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানব আফগানিস্তান সম্পর্কে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যা একজন মানুষ নতুন দেশটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেবে। আফগানিস্তানের অবস্থান ও পরিচয়। আফগানিস্তান এশিয়া মহাদেশের একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ দেশটির কোনো সমুদ্র উপকূল নেই। এর রাজধানীর নাম হলো কাবুল। দেশটির উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পূর্বে চীন ও পাকিস্তান, পশ্চিমে ইরান এবং দক্ষিণে পাকিস্তান। আফগানিস্তানের মোট আয়তন 6,52,864 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,30,00,000-এরও বেশি। আফগানিস্তানের নামের ইতিহাস। আফগানিস্তান শব্দ দুটি অংশ নিয়ে গঠিত। আফগানিস্তান বলতে মূলত পশতুন জনগোষ্ঠীকে বোঝানো হতো এবং ইস্তান একটি পার্সিয়ান শব্দ যার অর্থ ভূমি বা দেশ। সুতরাং আফগানিস্তানের অর্থ দাঁড়ায় আফগানদের দেশ। 18শো শতাব্দীতে ধীরে ধীরে এই নামটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে। তবে এর আগেও অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্যের অংশ ছিল এবং বিভিন্ন নামে পরিচিত ছিল। প্রাচীন ইতিহাস। আফগানিস্তানের ইতিহাস 2000 বেশিও পুরনো। প্রাচীনকালে এই অঞ্চল পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। পরে খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট এই অঞ্চল দখল করেন। পরবর্তীতে এখানে বৌদ্ধ সভ্যতার ব্যাপক বিস্তার ঘটে। এক সময় আফগানিস্তানে হাজার হাজার বৌদ্ধ মঠ ছিল। বিশ্ববিখ্যাত বামিয়ান বৌদ্ধ মূর্তিগুলোর এই সময় নির্মিত হয়েছিল। পরে আরবদের মাধ্যমে ইসলাম আফগানিস্তানে প্রবেশ করে এবং ধীরে ধীরে ইসলাম প্রধান ধর্ম হিসেবে পরিণত হয়। স্বাধীনতার ইতিহাস। 19শ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্য ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে এশিয়ার প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ইতিহাসে এটি দ্য গ্রেট গেম নামে পরিচিত। এই সময় ব্রিটিশরা আফগানিস্তানদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল এবং 3টি অ্যাংলো আফগান যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে 1919 সালে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধের পর আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেন। এই স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন আমানুল্লাহ খান। প্রতি বছর 19শে আগস্ট দেশটিতে স্বাধীনতা দিবস পালন করা হয়। রাজধানী কাবুল। কাবুল শুধু আফগানিস্তানের রাজধানী নয়, এটি বিশ্বের অন্যতম প্রাচীন শহর। ইতিহাসবিদদের মতে কাবুলের বয়স প্রায় 3,500-এরও বেশি। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হলো এই শহর। ভাষা। আফগানিস্তানের দুটি সরকারি ভাষা রয়েছে। প্রথমটি দারি, যা পার্সিয়ান ভাষার একটি রূপ। দ্বিতীয়টি পশতু। এছাড়াও উজবেকি, তুর্কমেনি, বালুচি এবং আরো অনেক আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ধর্ম। আফগানিস্তানদের প্রায় 99% মানুষ মুসলমান। এর মধ্যে অধিকাংশ সুন্নি মুসলিম এবং একটি উল্লেখযোগ্য অংশ শিয়া মুসলিম। ইসলাম দেশটির সংস্কৃতি, আইন এবং দৈনন্দিন জীবনের উপর গভীরভাবে প্রভাব ফেলে। জাতিগোষ্ঠী। আফগানিস্তান বহু জাতিগোষ্ঠীর দেশ। সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হলো পশতুন। এছাড়াও রয়েছে তাজিক, হাজারা, উজবেক, তুর্কমেন, আইমাক, বালচু এবং নুরিস্তানি জনগোষ্ঠী। এই বৈচিত্র্য দেশটির সংস্কৃতি সমৃদ্ধ করেছে। আফগানদের জীবনধারা। আফগান জনগণ সাধারণত পরিবার কেন্দ্রিক। একটি পরিবারের সদস্যরা একসাথে বসবাস করতে পছন্দ করেন। বয়োজ্যেষ্ঠদের জন্য সম্মান করা আফগান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অতিথি আপ্যায়নের জন্য আফগানিরা বিশ্বজুড়ে পরিচিত। অনেক সময় তারা নিজেদের খাবারের অংশ অতিথিকে দিয়ে দেন। বিয়ের সংস্কৃতি। আফগানিস্তানে বিয়ে শুধু দুজন মানুষের নয়, বরং দুটি পরিবারের সম্পর্ক হিসাবে দেখা হয়। অনেক অঞ্চলে এখনো পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়েতে শত শত অতিথি অংশগ্রহণ করেন। সাধারণত পুরুষদের বিয়ের বয়স 20 বছরের বেশি এবং নারীদের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে বেশি দেখা যায়, যদিও অঞ্চলভেদে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত চলতে পারে। পোশাক। পুরুষরা সাধারণত সালোয়ার কামিজ এবং লম্বা কোট পরিধান করেন। মাথায় পাগড়ি বা টুপি ব্যবহার করা হয়। নারীদের পোশাক অঞ্চলভেদে ভিন্ন হলেও অনেক এলাকায় ঐতিহ্যবাহী লম্বা পোশাক এবং মাথা ঢাকা প্রচলন রয়েছে। খাবার। আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো কাবুলি পোলাও। এটি চাল, গাজর, কিশমিশ এবং মাংস দিয়ে তৈরি করা হয়। এছাড়াও জনপ্রিয় কিছু খাবারের মধ্যে রয়েছে মান্তু, আশাক, কাবাব, বোলানি, কোরমা। আফগান খাবারের সাধারণত মশলা তুলনামূলক কম ব্যবহার করা হয়। অর্থনীতি। আফগানিস্তানদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। গম, আঙ্গুর, ডালিম, বাদাম এবং বিভিন্ন ফল উৎপাদিত হয়।
দেশটিতে তামা, লিথিয়াম, লোহা, সোনা এবং বিরল খনিজ বিশাল ভান্ডার রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে এসব খনিজ আফগানিস্তানদের অর্থনীতিকে বদলে দিতে পারে। শিক্ষা, বিগত কয়েক দশকের যুদ্ধের কারণে আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে বিভিন্ন সময়ে শিক্ষার উন্নয়নের চেষ্টা হয়েছে। দেশটিতে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। কাবুল বিশ্ববিদ্যালয় সবচেয়ে পরিচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। জাতীয় খেলা, আফগানিস্তানদের জাতীয় খেলা হলো বুজকাশি। এই খেলা ঘোড়া সাওয়ারা বা একটি নির্দিষ্ট লক্ষ্যস্থানে ছাগলের মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। খেলাটি অত্যন্ত কঠিন এবং সাহসিকতাপূর্ণ। শত শত বছর ধরে এটি আফগান সংস্কৃতির অংশ। ক্রিকেটের উত্থান, একসময় আফগানিস্তানে ক্রিকেট খুব বেশি জনপ্রিয় ছিল না, কিন্তু বর্তমানে দেশটির জাতীয় ক্রিকেট দল বিশ্বের অন্যতম পরিচিত দল। তারা একাধিক বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এবং বড় বড় দলকে হারিয়ে চমক দেখিয়েছেন। আজ আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলো একটি ক্রিকেট। বিখ্যাত দর্শনীয় স্থান বামিয়ান উপত্যকা। এখানে এক সময় বিশ্বের বৃহত্তম বুদ্ধ মূর্তি ছিল। ব্যান্ডি আমির জাতীয় উদ্যান, নীলপানির হ্রদগুলোর জন্য বিখ্যাত। বলু মসজিদ, মাজার শরীফে অবস্থিত এই মসজিদে আফগানিস্তানদের অন্যতম সুন্দর ব্যবস্থাপনা। কাবুল, দেশটির রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। সোভিয়েত যুদ্ধ, 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করেন। এরপর শুরু হয় দীর্ঘ যুদ্ধ। এই যুদ্ধ প্রায় এক দশক স্থায়ী হয় এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 1989 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ত্যাগ করে। তালেবানদের উত্থান, 1990 দশকের দিকে তালেবানের নামে একটি শক্তিশালী গোষ্ঠীর উত্থান ঘটে। তারা দেশের বড় অংশ নিয়ন্ত্রণ গ্রহণ করেন। পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার কারণে আফগানিস্তান বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। মুদ্রা, আফগানিস্তানের সরকারি মুদ্রার নাম আফগানি। এর আন্তর্জাতিক সংকেত হলো AFN। দেশের সব আর্থিক লেনদেন এই মুদ্রা দিয়ে ব্যবহার করা হয়। যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার জন্য আফগানিস্তানকে অনেকে শুধুমাত্র সংবাদ শিরোনামে একটি দেশ হিসেবে জানেন, কিন্তু বাস্তবে আফগানিস্তান হলো হাজার বছরের ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, সাহসী মানুষ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। আজকের এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পৃথিবীর বিভিন্ন দেশ, অজানা ইতিহাস, রহস্য ঘটনা এবং বিস্ময়কর তথ্য জানতে ভালো লাগে আপনার, তাহলে আননোন মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা ভ্রমণ করব এশিয়ার আরেকটি অসাধারণ দেশে। তো আজকের জন্য এতটুকু ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।